আমার জানা মতে এই অঙ্গনে কিছু টাউট চলে আসছে। এই টাউটদের জন্য ভালো আইনজীবীদের আইন পেশা হচ্ছে না। আপনারা যারা আমাদের সামনে বসে ইয়ং জেনারেশন আছেন, আমি কিন্তু একটা মেসেজ আপনাদেরকে এখন দেব। মেসেজটা হচ্ছে যে আমরা কিন্তু দুর্নীতির ঊর্ধ্বে উঠতে পারছি না। আমার জানা মতে এই অঙ্গনে কিছু টাউট চলে আসছে। এই টাউটদের জন্য ভালো আইনজীবীদের আইন পেশা হচ্ছে না। বার থেকে যদি বার অ্যাসোসিয়েশন থেকে যদি এটা উচ্ছেদের ব্যবস্থা করা না হয়, তাহলে এটা অতি সত্বরে এরকম একটা মহিরুহ হিসাবে দাঁড়াবে, যেটা পরবর্তীতে নিয়ন্ত্রণ করা যাবে না। আমি একটা কথা স্পষ্টভাবে বলতে চাই যে কোন মাননীয় বিচারক বা কোন মাননীয় বিচারপতি কোন অবস্থাতে দুর্নীতিতে জড়িত হইতে পারে না যদি কাউন্টার পার্ট থেকে কোন রকম প্রচেষ্টা করা না হয়। যদি প্রতিরোধ করার চেষ্টা করা হয়, কোন বিচারপতি দুর্নীতিতে আকৃষ্ট হইতে পারে না। আর সবচেয়ে বড় আমাদের সামনে বিপদই হচ্ছে এই দুর্নীতি। আপনারা যাই বলেন আমাকে খারাপ ভালো, মাননীয় প্রধান বিচারপতি ভালো মন্দ আমাকে যাই বলুক, আমি স্পষ্টভাবে বলবো, আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে জাতির কাছে আমি এটা স্পষ্ট করে বলবো, যদি দুর্নীতি মুক্ত বিচার ব্যবস্থা না হয়, তাহলে এই দেশের মানুষ বিচার পাবে না। বার যদি সেটার উদ্যোগ নিতে না পারে, তাহলে বুঝতে হবে বারের মধ্যে কোনো দুর্বলতা আছে। উদ্যোগটা আসতে হবে বার থেকে। আমরা যখন আইনাঙ্গনে ছিলাম, দুর্নীতি মুক্ত রাখার জন্য আপ্রাণ চেষ্টা করেছি। এখনো সেই উদ্যোগ বার থেকে নিতে হবে। মাননীয় প্রধান বিচারপতি শুধু বিচারপতি নন, উনি ইনস্টিটিউশন, একটা জাতির আশা আকাঙ্ক্ষার প্রতীক। সমস্ত মানুষ এখানে ন্যায় বিচারের জন্য আসে। আমরা যদি ন্যায় বিচার দিতে না পারি, তার দায়িত্ব আমাদের দুই পক্ষকে নিতে হবে। আমি বিনীতভাবে মাননীয় প্রধান বিচারপতি মহোদয়ের কাছে অনুরোধ জানাবো, নিবেদন জানাবো, আপনি দুর্নীতি মুক্ত বিচারাঙ্গন গড়ার জন্য আপ্রাণ চেষ্টা করছেন, আপনি চেষ্টায় সাকসেসফুল হবেন। আমরা আপনার সঙ্গে থাকবো, বিচার বিভাগের সঙ্গে থাকবো ইনশাআল্লাহ।